তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো 4th সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 7 বা এমডিসিসি 4 বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার হিসেবে ডিএস7 পেপারটি যে রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কৃষ্ণদেব রায়, রাজা কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর টিকা প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, রাজা কৃষ্ণদেব রায় এনার কৃতিত্ব আমাদেরকে এখানে আলোচনা করতে হবে। রাজা কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের একজন রাজা। বিজয়নগর রাজ্যটি সুলতানি যুগেই কিন্তু গড়ে ওঠে দক্ষিণ ভারতে। উত্তর ভারতে যখন সুলতানরা রাজত্ব করছেন, দিল্লির সুলতানা 320 বছরের সুলতানি ইতিহাস, ঠিক সেই সময়ে দক্ষিণ ভারতে দুটি রাজ্য গড়ে ওঠে, পাশাপাশি দুটি রাজ্য গড়ে ওঠে, একটি মুসলিম রাজ্য বাহমনি আর একটি হিন্দু রাজ্য বিজয়নগর। দিল্লিতে তুগলক বংশের সুলতান মোহাম্মদ বিন তুগলক যখন রাজত্ব করেছিলেন, সেই 1325 থেকে 1351, এই ছিল মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের সময়সীমা। এই সময়ের মধ্যে দক্ষিণ ভারতে তুঙ্গাভদ্রা নদীর তীরে হরিহর ও বুক্ক নামে দুই ভাই, তারা এই হিন্দু রাজ্য বিজয়নগর প্রতিষ্ঠা করেন 1336 খ্রিস্টাব্দে। এর ঠিক 10 বছর পর পার্শ্ববর্তী অঞ্চলে বাহমনি রাজ্য গড়ে তোলেন আলাউদ্দিন বাহমন শাহ 1347 সালে। এই বিজয়নগর এবং বাহমনি পাশাপাশি দুটি মানে রাজ্য বা সাম্রাজ্য ছিল, একটি হিন্দু এবং আরেকটি মুসলিম। ধর্মীয় কারণে এই দুই রাজ্যের মধ্যে কিন্তু বিরোধ সবসময় লেগেই ছিল। এছাড়া দক্ষিণ ভারতে যে কৃষ্ণা কাবেরী নদীর মাঝের যে অংশ, যাকে আমরা দোয়াব অঞ্চল বলি, সেই দোয়াব অঞ্চলের অধিকারকে কেন্দ্র করেও কিন্তু এই দুই রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে কিন্তু সংঘর্ষ চলেছে। এবং এই বিজয়নগর বাহমনি রাজ্যের সংঘর্ষ ইতিহাস আমাদেরকে পড়তে হয়, আমাদের সাজেশনে রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া এই বিরোধের পিছনে ধর্মের কি ভূমিকা রয়েছে সেটাও একটা কিন্তু টিকা প্রশ্ন। আমরা এও জানি যে একটা সময় 1565 সালে গিয়ে তালিকোঠার যুদ্ধ হয়েছিল। সেই তালিকোঠার যুদ্ধে বিজয়নগর এবং বাহমনির মধ্যে হয় এবং বিজয়নগর ধ্বংসপ্রাপ্ত হয়। সেটা তো এর ধ্বংসের ইতিহাস। কিন্তু আমরা এখন দেখব যে রাজা কৃষ্ণদেব রায় কে ছিলেন এই বিজয়নগরে। বিজয়নগরে 4টি রাজবংশ রাজত্ব করে। তা প্রথমে যে হরিহর এবং বুক্ক নামে দুই ভাই 1336 সালে বিজয়নগর সাম্রাজ্য তৈরি করেন, এটা ছিল সঙ্গম বংশ। এরপরে আসে শালুক বংশ, তুলুক বংশ এবং শেষে আছে আর বিডু বংশ। তাই এই তুলুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বীর নরসিংহ। এই বীর নরসিংহ মারা যাওয়ার পর তার ভাই এই কৃষ্ণদেব রায় তিনি রাজা হন 1510 খ্রিস্টাব্দে এবং 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা এবং তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা এবং সমগ্র ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাসে যে সমস্ত রাজারা রয়েছেন তাদের মধ্যেও উল্লেখযোগ্য ছিলেন রাজা কৃষ্ণদেব রায়। তিনি বিদ্বান ব্যক্তি ছিলেন, প্রজাবৎসল ছিলেন, সুদক্ষ সেনাপতি ছিলেন, বিদ্যুৎসাহী ছিলেন। অনেক গুণ তার মধ্যে কিন্তু ছিল রাজা কৃষ্ণদেব রায়ের মধ্যে। শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছিলেন। রাজা কৃষ্ণদেব রায়ের সময় অনেক বিদেশি পর্যটক বিজয়নগরে আসেন এবং তারা তাদের লেখনীর ভিতর দিয়ে রাজা কৃষ্ণদেব রায়ের অনেক প্রশংসা করে গেছেন। এক্ষেত্রে আমরা পর্তুগিজ পর্যটক পায়েজের কথা বলতে পারি। পায়েজ বলেছেন যে বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কৃষ্ণদেব রায় এবং তিনি ছিলেন সকল গুণের অধিকারী। তার গুণগুলো কি রয়েছে আমরা এবার একটু দেখব। দেখো, প্রথমে কোনো রাজার কৃতিত্ব পড়তে গেলে তার রাজ্য বিস্তার বা রাজ্য জয়, তিনি কিভাবে তার সাম্রাজ্য বিস্তার করেছেন, এটা আমাদেরকে জানতে হয়। রাজা কৃষ্ণদেব রায়ের রাজ্য জয়টা কেমন ছিল? দেখো, রাজা কৃষ্ণদেব রায় যখন সিংহাসনে বসেন তখন একটা প্রতিকূল পরিস্থিতিতে তিনি সিংহাসনে বসেছিলেন। দেশের মধ্যে অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে তখন আভ্যন্তরীণ ক্ষেত্রে বিদ্রোহ চলছিল। বিভিন্ন সামন্ত যারা ছিল, জমিদার, তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল বিজয়নগরের বিরুদ্ধে। এই রকম একটা পরিস্থিতিতে বৈদেশিক যে আক্রমণ, বিশেষ করে বাহমনি রাজ্যের আক্রমণ কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তা রাজা কৃষ্ণদেব রায় সিংহাসনে বসে শক্ত হাতে তিনি সামন্তদের বিদ্রোহ দমন করেন, বৈদেশিক আক্রমণ প্রতিহত করেন। তিনি এখানে অনেক যুদ্ধ করেন, যেমন
পার্শ্ববর্তী যে বাহুমনি রাজ্য, এই সময় বাহুমনি রাজ্যটা ভেঙে গিয়ে 5টি রাজ্য তৈরি হয়। বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর, বেরার এবং বিদর। এই 5টি রাজ্য মুসলিম রাজ্য, মুসলিম শাসকরা এখানে শাসন করতেন। এই 5টি রাজ্য তৈরি হয়েছিল বাহুমনি রাজ্য ভেঙে, এবং এই 5টি রাজ্যই স্বাভাবিকভাবে বিজয়নগরের শত্রু ছিল এবং প্রায় সময় এদের মধ্যে কিন্তু যুদ্ধ লেগে থাকতো। তা রাজা কৃষ্ণদেব রায় এখানে বিজাপুরকে পরাজিত করে বিজাপুর দখল করেন এবং যে দুর্গ রয়েছে গুলবর্গা দুর্গ, সেই দুর্গটাকে তিনি ধ্বংস করে দেন, বিজাপুরের দুর্গ। এছাড়া গোলকুন্ডার যে শাসক ছিলেন কুতুব শাহ, তাকে পরাজিত করেন। এছাড়া 1512 খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায় সুলতান মামুদ শাহকে পরাজিত করে রায়চুর দোয়াব অঞ্চল দখল করেন। এছাড়া তিনি উড়িষ্যার রাজ্যকে বা রাজাকে পরাজিত করেন এবং সেখানকার যে উদয়গিরি বা কোন্ডাবিডু এইসব অঞ্চলগুলো কিন্তু তিনি দখল করে নিয়েছিলেন। এছাড়া তিনি এই সময়ে কি করেন যে উড়িষ্যার যে গজপতি রাজ প্রতাপ রুদ্রদেব, তার কন্যা জগন্মোহিনী দেবী, যার সংক্ষেপে নাম ছিল টুক্কা, তাকেও বিবাহ করেন, করে তার সাম্রাজ্য অনেকটা তিনি সম্প্রসারণ করেছিলেন। একেবারে উত্তরে সেই উড়িষ্যা থেকে দক্ষিণে বিশাখাপত্তনম এবং পশ্চিমে কোঙ্কণ পর্যন্ত একটা বিস্তৃত অঞ্চল বা সাম্রাজ্য স্থাপন করেছিলেন রাজ্য জয়ের ভিতর দিয়ে রাজা কৃষ্ণদেব রায়। এবার আসি, রাজা কৃষ্ণদেব আরেকটি কারণে বিখ্যাত, তিনি সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি নিজে একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, বিদ্বান ব্যক্তি ছিলেন। তার সময় সংস্কৃত ভাষা, তেলুগু ভাষার কিন্তু ব্যাপক অগ্রগতি হয়। এছাড়া তিনি কন্নড়, কানাড়া, তেলেগু, মালায়ালাম এই সমস্ত যে ভাষা, সেই ভাষার পৃষ্ঠপোষকতাও করেছিলেন। তিনি নিজে সংস্কৃত ভাষায় লিখেছিলেন জাম্ববতী কল্যাণম। এছাড়া তেলুগু ভাষায় তিনি একটি গ্রন্থ রচনা করেন আমুক্ত মাল্যদা। তাহলে তিনি নিজেই তেলুগু ভাষায় গ্রন্থ লিখছেন, সংস্কৃত ভাষায় গ্রন্থ লিখছেন এবং বিভিন্ন সাহিত্যিকদের তিনি পৃষ্ঠপোষকতা করছেন। তার রাজসভায় 8 জন পণ্ডিত থাকতেন, যাকে বলা হতো অষ্টদিগ্গজ। এছাড়া স্থাপত্য শিল্প, কোন স্থাপনা বা মন্দির, এগুলো কিন্তু তার সময় ব্যাপক অগ্রগতি ঘটে। তার সময় রাজা কৃষ্ণদেব রায়ের সময় অনেক মন্দির তৈরি হয়, অনেক গোপুরম তৈরি হয়, অনেক বেদি তৈরি হয়, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু তৈরি হয়েছিল রাজা কৃষ্ণদেব রায়ের সময়। যেমন তিনি অনেকগুলো মন্দির নির্মাণ করেন। যেমন রাজা কৃষ্ণদেব রায় মন্দির করেছিলেন বিঠল স্বামী মন্দির, হাজার স্বামী মন্দির, রামস্বামী মন্দির, এরকম একাধিক মন্দির তিনি নির্মাণ করেন। নেগল্যপুরম বলে একটি নগরও কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। এছাড়া রাজা কৃষ্ণদেব রায় ছিলেন ধর্মীয় ক্ষেত্রে অনেক উদার। তিনি মানবতাবোধের পরিচয় দিয়েছিলেন। তিনি বিষ্ণুর উপাসক হয়ে সকল ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন, সকল ধর্মকে তিনি সমান চোখে দেখেছিলেন। এই জন্য তাকে কিন্তু আমাদের স্মরণে রাখতে হয়। এছাড়া রাজা কৃষ্ণদেব রায় 1530-এর পর দেখা যাচ্ছে যে 1530-এ তিনি মারা যাচ্ছেন এবং মারা যাওয়ার পর তার ভাই অচ্যুত রায় সিংহাসনে আসছেন, কিন্তু তিনি ছিলেন দুর্বল রাজা। এবং এর পরে যে সমস্ত রাজারা বিজয়নগর সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন, তারা কেউ যোগ্য ছিলেন না। রাজা কৃষ্ণদেব রায়ের মতো কেউই কিন্তু যোগ্য শাসক ছিলেন না। ফলে বিজয়নগর সাম্রাজ্য ক্রমে দুর্বল হতে থাকে এবং একটা সময় 1565-তে গিয়ে বিজয়নগর সাম্রাজ্যকে আক্রমণ করে এই 5টি রাজ্য। বাহুমনি ভেঙে যে 5টি রাজ্য তৈরি হয়েছিল, বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর, বেরার এবং বিদর, এর মধ্যে বিদর বাদে বাকি 4টি রাজ্য একসাথে মিলিতভাবে বিজয়নগরকে আক্রমণ করে এবং তালিকোটার যুদ্ধে বিজয়নগর পরাজিত হয় এবং ধূলিসাৎ হয়ে যায়। কারণ এই 4টি মুসলিম রাজ্য প্রায় 6 মাস ধরে বিজয়নগরের উপরে শোষণ চালায়, ধ্বংসলীলা চালায় এবং বিজয়নগরকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। বিজয়নগরে 4টি রাজবংশের অনেক রাজা সিংহাসনে বসেছেন, কিন্তু রাজা কৃষ্ণদেব রায় তাদের মধ্যে ছিলেন সর্বাপেক্ষা উল্লেখযোগ্য শ্রেষ্ঠ রাজা। কারণ তিনি যেমন শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছেন, তেমনি সাধারণ মানুষের জন্য জনকল্যাণমুখী প্রকল্প তিনি চালু করেছেন, কৃষি কাজের উন্নতি ঘটিয়েছেন, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন করেছেন এবং অর্থনীতি মজবুত করেছেন এবং একটা সুন্দর সুস্থ শাসন ব্যবস্থা তিনি কিন্তু গড়ে তুলেছিলেন এবং তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
রাজা কৃষ্ণদেব রায়ের উপরে 5 নম্বরের টিকা প্রশ্ন অর্থাৎ 250 ওয়ার্ডের যে কোশ্চেন অ্যান্সার সেটা এবার তোমাদের সামনে তুলে ধরছি। রাজা কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। বীর নরসিংহের পর তার ভাই কৃষ্ণদেব রায় 1509 খ্রিস্টাব্দে বিজয়নগর সিংহাসনে বসেন। তিনি ছিলেন তুলুভ বংশের শ্রেষ্ঠ রাজা, সুদক্ষ সংগঠক ও রণনিপুণ যোদ্ধা। কৃষ্ণদেব রায় শুধু বিজয়নগর সাম্রাজ্যেরই নয়, তিনি ছিলেন মধ্যযুগের ভারতীয় নৃপতিদের মধ্যে অন্যতম। তিনি বিজয়নগরের রাজ্যসীমা বহুদূর বিস্তৃত করেন। তার আমলে শিক্ষা, সাহিত্য, শিল্প কলায় বিজয়নগরে দারুণ অগ্রগতি ঘটে। পর্তুগিজ পর্যটক পায়েস বলেছেন যে বিজয়নগরের রাজাদের মধ্যে কৃষ্ণদেব রায় ছিলেন সর্বাপেক্ষা পণ্ডিত এবং সর্বোত্তম শাসক, সুবিচারক, সাহসী এবং সকল গুণের অধিকারী। এই ছিল ভূমিকা। এরপর দেখো প্যারা করে, রাজা কৃষ্ণদেব রায় সিংহাসনে বসার সময় বিজয়নগর সাম্রাজ্য এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছিল। অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বৈদেশিক আক্রমণের সম্ভাবনা রাজ্যে অরাজকতা সৃষ্টি করেছিল। কৃষ্ণদেব রায় এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে সাম্রাজ্যকে সম্প্রসারণ ও সমৃদ্ধির সর্বোচ্চ সীমায় নিয়ে যান। তিনি বিজয়নগরের বিদ্রোহী সামন্তদের দমন করেন। বাহমনি রাজ্য ভেঙে গড়ে ওঠা 5টি রাজ্য যথা বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর, বেরার ও বিদর সমবেতভাবে বিজয়নগরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। এই রাজ্যগুলির মধ্যে বিজাপুরকে পরাজিত করে তিনি সাময়িকভাবে বিজাপুর দখল করেন। বিজাপুরের গুলবর্গা দুর্গটি তিনি ধ্বংস করেন। গোলকুন্ডার শাসক কুলি কুতুবকে তিনি পরাজিত করেন। কৃষ্ণদেব রায় সুলতান মাহমুদ শাহকে কোভেলা কোন্ডার যুদ্ধে পরাস্ত করে 1512 খ্রিস্টাব্দে রায়চুর দোয়াব দখল করেন। তিনি শিব সমুদ্রম ও শ্রীরঙ্গপত্তম দুর্গ দুটিও দখল করেন। উড়িষ্যা রাজাকে পরাজিত করে তিনি উদয়গিরি ও কোন্ডাবিড়ু দখল করেন। কৃষ্ণদেব রায় 1518 খ্রিস্টাব্দে উড়িষ্যার গজপতিরাজ প্রতাপ রুদ্রদেবের কন্যা জগন্মোহিনী দেবী অর্থাৎ টুক্কাকে বিবাহ করেন। তিনি উত্তরে উড়িষ্যা থেকে দক্ষিণে সমুদ্র উপকূল পর্যন্ত এবং পূর্বে বিশাখাপত্তনম থেকে পশ্চিমে কোঙ্কণ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। প্যারা করে, কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরের শান্তি ও সমৃদ্ধি এসেছিল। তিনি ছিলেন শিল্প, সাহিত্য, বিজ্ঞানের পৃষ্ঠপোষক। তিনি তেলুগু ও সংস্কৃত ভাষায় কয়েকটি গ্রন্থ রচনা করেন। তার মধ্যে অন্যতম ছিল তেলুগু ভাষায় রচিত আমুক্ত মাল্যদা। এছাড়াও তিনি সংস্কৃত ভাষায় জাম্ববতী কল্যাণম নামে একটি নাটক রচনা করেন। তিনি সংস্কৃত, তেলুগু, কন্নড়, তামিল ভাষার বিভিন্ন সাহিত্যিকের পৃষ্ঠপোষকতা করেন বা করতেন। তার রাজসভায় অষ্টদিগ্গজ নামে 8 জন বিখ্যাত পণ্ডিত ছিলেন। প্যারা করে, কৃষ্ণদেব রায় ছিল স্থাপত্য শিল্পের অন্যতম পৃষ্ঠপোষক। তিনি বহু মন্দির, গোপুরম ও মণ্ডপ নির্মাণ করেন। তার স্থাপত্য কীর্তির মধ্যে উল্লেখযোগ্য হল কৃষ্ণ স্বামী মন্দির, বিঠল স্বামী মন্দির, হাজারা রাম স্বামী মন্দির ইত্যাদি। তিনি নেগল্লপুর নগরটি পত্তন করেন। পায়েস কৃষ্ণদেবের মানবতা, উদারতার প্রশংসা করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন বিষ্ণুর উপাসক, তবে রাজা হিসেবে তিনি ছিলেন উদার ও পরধর্ম সহিষ্ণু। প্যারা করে এটি শেষ প্যারা। রাজা কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা। তার আমলে সাম্রাজ্যের সীমা যেমন সর্বাধিক বিস্তৃত হয়, তেমনি বিজয়নগরের শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রভূত অগ্রগতি ঘটে। বৈদেশিক যোগাযোগের বিষয়েও তার নজর ছিল। গোয়ার পর্তুগিজ শাসক আলবুকার্ক কৃষ্ণদেব রায়ের অনুমতি নিয়ে ভাটকলে একটি দুর্গ নির্মাণ করেন। 1530 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার বৈমাত্রেয় ভাই অচ্যুত রায় সিংহাসনে বসেন। কিন্তু এই সময় থেকেই বিজয়নগরের ক্রমিক অবনতি ঘটতে থাকে। যোগ্য রাজার অভাবে বিজয়নগর ক্রমে পতনের দিকে এগিয়ে যায়। এই ছিল রাজা কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।